আপনাকে যদি বলা হয় মাত্র ২ মিনিটে এআই ব্যবহার করে একদম ফ্রিতেই যেকোনো থাম্বনেইল ডিজাইন, যেকোনো পোস্টার ডিজাইন বা যেকোনো ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন, তাহলে কি আপনার বিশ্বাস হবে? বিশ্বাস না হলেও আসলে এটাই সত্য। বর্তমানে এআই ব্যবহার করে বা ChatGPT ব্যবহার করে আমরা যেকোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারবো সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের মধ্যে। এটার জন্য আপনাকে এআই কিনতে হবে না। এআই এর যে প্রি ভার্সন আছে, সেই প্রি ভার্সন দিয়েও আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। চলুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। সো ডিজাইন তৈরি করার আগে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই। এখন স্ক্রিনে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করেছি এআই দিয়ে। সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময় লেগেছে এই ডিজাইনগুলো তৈরি করার জন্য। কিন্তু এই ডিজাইনগুলো যদি আমরা Photoshop কিংবা Adobe Illustrator দিয়ে তৈরি করতে যেতাম, তাহলে আমাদের কয়েক ঘন্টা করে সময় লাগতো একটা ডিজাইনে। এবং এই কাজগুলা আপনি যদি কোনো একজন ডিজাইনার হায়ার করে করতে যান, তখন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ডিজাইনের জন্য মিনিমাম $20 করে আপনাকে পে করা লাগতো। আপনি চাইলে এই কাজগুলো একদম ফ্রিতেই করে ফেলতে পারতেছেন। এআই আসলে কতটা আপগ্রেড হয়ে গিয়েছে, আমাদের জন্য কতটা এসেনশিয়াল হয়ে গেছে বা আমাদের কাজগুলোকে কত সহজ করে দিচ্ছে, সেটা এই ছবিগুলো দেখে হয়তো আপনি রিয়ালাইজ করতে পারবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না। চলুন আমরা সরাসরি দেখি কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি। গত ভিডিওতে আমি যে থাম্বনেইলটা বানিয়েছিলাম, সেই থাম্বনেইলটা এখন দেখাচ্ছি কিভাবে বানিয়েছিলাম। আমি শুধু আমার একটা ছবি এখানে আপলোড করে দিয়েছি অ্যান্ড এখানে ক্রিয়েট ইমেজ ট্যাগটা ইউজ করে আমার ছবি এটা বলে দিয়েছি এবং এই ছবি দিয়ে একটা থাম্বনেইল বানাতে হবে। থাম্বনেইলের টাইটেল কি হবে? Google সার্চ কনসোল সেটআপ ওয়ার্ডপ্রেস। দেখেন আমি কিন্তু এখানে তাকে খুব বেশি ইনস্ট্রাকশন দিয়েছি, বিষয়টা এরকম না। আমি জাস্ট তাকে বলেছি যে, "এই টাইটেল দিয়ে একটা থাম্বনেইল তৈরি করে দাও।" সে কিন্তু টাইটেল থেকেই থাম্বনেইলটা কেমন হবে, তার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, তার টেক্সটগুলো কেমন হবে, সবকিছুকে সে কিন্তু হচ্ছে যে বুঝে নিয়ে আসে। অ্যান্ড এরপরে সে হচ্ছে যে একটা ডিজাইন আমাকে করে দিয়েছে দেখেন। এই যে দেখেন, সে এখানে Google এর লোগো ইউজ করছে, ওয়ার্ডপ্রেস এর লোগো ইউজ করছে। সো দেখতেই পাচ্ছেন যে টেক্সটগুলো কত ইউনিক করে সে সাজাইছে। চমৎকার একটা ডিজাইন সে তৈরি করে দিয়েছে। এটা একদম ফ্রিতেই মাত্র ২ মিনিট সময় লাগছে আমার এটা করার জন্য। সো ডিজাইন করার জন্য আমরা ChatGPT তে আসলাম। এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্রিয়েট ইমেজ যে অপশনটা আছে, এখানে আপনারা এই ট্যাগটা অন করে দিবেন। অ্যান্ড এরপর হচ্ছে আমরা যে ছবিটা ইউজ করব ডিজাইনের মধ্যে, সেই ছবিটা এখানে আপলোড করে দেব। তো আমি আমার একটা ছবি এখানে আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে আমাকে এখানে তাকে প্রম্পট দিতে হবে। সো প্রম্পট আমরা কিভাবে দিব? এখন অনেকে মনে করেন যে প্রম্পট দিতে হলে তো মনে হয় আমাকে অনেক ইংরেজি জানতে হবে বা অনেক প্রম্পট কিভাবে দিতে হয়, অনেক কিছু জানতে হবে। কিন্তু আসলে এত কিছু জানার আসলে প্রয়োজন নাই। আপনি বাংলাতেই নিজের ভাষাতেই যদি আপনি বলেন, ChatGPT বুঝে নিবে যে আপনি আসলে কি চাচ্ছেন। তো আমি এখন এখানে প্রম্পটটা লিখতেছি দেখেন। আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিও নিয়ে আমি হচ্ছে একটা থাম্বনেইল তৈরি করব। তো আমাদের এই ভিডিওটা হচ্ছে কি বিষয়, যে আমরা কিভাবে এআই ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে ফ্রিতে একটা থাম্বনেইল তৈরি করে ফেলতে পারি। সো এটা আমি তাকে এখন বলব। সো শিরোনামে কি হবে? আমি একটা শিরোনাম অলরেডি তৈরি করে রেখেছি। মাত্র ২ মিনিটে এআই দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল বানান। এরপরে হচ্ছে আমি তাকে সাইজটা বলে দিচ্ছি। ৪২০। জাস্ট এতটুকুই। দেখেন আমি কি এখানে কোনো কঠিন কোনো শব্দ ইউজ করছি? বা আমাকে কি ইংরেজিতে অনেক সেন্টেন্স বা অনেকগুলা কিওয়ার্ড ইউজ করা লাগছে? কিছুই করা লাগে নাই। আমি শুধুমাত্র নিজের মতো করেই কিছু টেক্সট তাকে দিয়ে দিয়েছি। এখন সে এই টেক্সটগুলো থেকেই সে বুঝে নিবে যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, টেক্সটগুলো কেমন হবে, সবকিছু সে নিজেই বুঝে একটা থাম্বনেইল আপনাকে তৈরি করে দিবে। সো এরপরে আমরা হচ্ছে যে সেন্ড প্রম্পট এ দিচ্ছি। সো এখানে ১ থেকে ২ মিনিট সময় নেবে। দেখতে থাকুন আপনারা।
তৈরি হয়ে গেছে একেবারেই লাস্ট মুহূর্তে। আমরা খুব কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো ডিজাইনটা পেয়ে যাব। সো আমাদের ডিজাইনটা চলে এসেছে। এই ডিজাইন যদি আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করতে যেতেন, তাহলে যারা ডিজাইনার আছেন তারা বুঝবেন যে কত সময় আসলে লাগবে এখানে। এভাবে যদি একটা ডিজাইন আমরা করতে যাই, একদম মিনিমাম যারা অনেক প্রফেশনাল তাদেরও ১ ঘন্টা সময় লাগবেই এই সবকিছুকে সেটআপ করতে। যদি এরকম ডেমো আগে থেকে তৈরি করা থাকে, শুধু সেখানে টেক্সটগুলো এড করে দিল নতুন করে বা একটু চেঞ্জ করলো, ছবিটা এড করে দিল, সেটা হচ্ছে অন্য হিসাব। বাট একেবারে শুরু থেকে যদি এরকম একটা ডিজাইন করতে যায়, তাহলে তার মিনিমাম ১ টা ঘন্টা অবশ্যই লাগবে। কিন্তু দেখেন আমরা এখানে মাত্র কয় মিনিট সময় লাগছে, ২ মিনিটও লাগছে কিনা আমি জানি না। সো এর মধ্যে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলছি। এখন যদি এরকম হয় যে এখানে আসলে কোনো জায়গায় সে একটু ভুল করছে, অনেক সময় দেখা যায় ChatGPT সে তো হচ্ছে যে আসলে মানুষ না, কিছু ভুল করতেই পারে। যেমন কোনো একটা বানান সে ভুল করে ফেলে। তখন আপনি তাকে সেখানে আবার তখন সেখানে এডিট করার জন্য এখানে আবার হচ্ছে যে আপনি বলে দিতে পারেন যে কোন জায়গায় এডিট করতে হবে। আপনি বলে দিলে তখন সে আবার সেই এডিটটা আপনাকে করে দিবে। এখন আমি এখানে এই ডিজাইনটাকে আরেকটু এডিট করব। সো কি এডিট করতে পারি আমরা? আমি তাকে মানে টোটাল ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারি। সো আমি তাকে কমান্ড করলাম পুরো ডিজাইনটা চেঞ্জ করার জন্য। ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের একটা ভাব দিতে হবে। দেখা যাক সে কি করে। এটা আপনি নিজের মতো করে দিবেন। আমি এখন ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছে সেটা দিলাম আরকি। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা এখন একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের ১ম ডিজাইন ছিল, আর এটা হচ্ছে আমাদের ২য় ডিজাইন। সো কোনটা ভাল লাগতেছে এখানে? আমার কাছে তো ২ টা ভাল লাগতেছে। মনে হচ্ছে ২য় যেই ডিজাইনটা আছে সেটা আরেকটু ক্রিয়েটিভ মনে হচ্ছে। কারণ ওটার ব্যাকগ্রাউন্ডে একটু ডিজাইনের একটু ভাইব আছে। এটা আমার কাছে ভাল লাগছে। সো এইভাবে আপনি যেকোনো ডিজাইন ফ্রিতে এআই ব্যবহার করে তৈরি করে ফেলতে পারেন। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যেই ChatGPT যেটা ইউজ করছি সেটা প্রিমিয়াম। তো আপনি ফ্রিতেও এটা করতে পারবেন। মানে ফ্রিতে হচ্ছে যে একটা লিমিটেশন থাকে। আপনি হয়তো দিনে ১ থেকে ২ টা ডিজাইন করতে পারবেন। তো এখানে কিছু শর্ত আছে। যেমন আমি ১ম একটা ছবি আপলোড করছি। সে আমাকে একটা ছবি দিয়েছে। আমি আবার সেটাকে বলছি তাকে এডিট করে দাও এটা। এভাবে আপনি হয়তো ২-৩ বার করতে পারবেন। কিন্তু এরপর আর করতে পারবেন না ফ্রিতে। সো ২-৩ বারের কি আসলে প্রয়োজন আছে? সে ১ম এ যে ডিজাইনটা আমাকে দিয়েছে সেটাও তো অনেক সুন্দর। আপনার তো ওইটাই দরকার। যদি আপনার এমন হয় যে না আপনাকে অনেক পরিবর্তন করতে হবে, অনেক এডিট করতে হবে, তখন হয়তো আপনি কিনে নিতে পারেন একটা ChatGPT। খুব কম দামে তো হয় যে Go যেইটা আছে, ChatGPT Go যেটা আছে সেটা সম্ভবত মান্থলি ২,০০০ বা এই সামথিং এরকম আপনি পেয়ে যাবেন। কিন্তু যারা একদম বিগিনার লেভেলে আছেন বা হচ্ছে যে টুকটাক কাজ করতেছেন নিজের কোনো একটা পেজের জন্য বা নিজের কোনো একটা YouTube চ্যানেলের জন্য, তাদের আসলে প্রয়োজন নাই। যারা একটু প্রফেশনালি কাজ করেন ডিজাইনের, তাদের এটার প্রয়োজন হতে পারে। যে হয়তো একটু দেখা যাচ্ছে ChatGPT একটা ডিজাইন করে দিছে বা আপনি ওটাকে আরেকটু কারেকশন করতে চাচ্ছেন বা বারবার আপনি তাকে প্রম্পট দিতে চাচ্ছেন বা একদিনে একই দিনে আপনি অনেকগুলো ডিজাইন করতে চাচ্ছেন। তো এরকম হলে আপনি হয়তো Go ভার্সন যেটা আছে সেটা কিনতে পারেন। বাট যদি এরকম হয় যে আপনি দিনে ১ টা বা ২ টা ডিজাইন আপনার এনাফ, বা ১ টা ২ টা থাম্বনেইল অথবা ১ টা ২ টা পোস্টার, বা আপনার খুব বেশি এডিট করার প্রয়োজন নাই। সো এরকম হলে আপনি প্রিজেট আছে সেটা দিয়ে করতে পারেন। যদি অনেক বেশি করা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি Go ভার্সন যেটা আছে সেটা কিনে নিতে পারেন। সো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আমাদের YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।